দূষণের শীর্ষে দিল্লি। দিল্লির বাতাসে ভয়াবহ বায়ু দূষণ। বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ু দূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ু দূষণের কবলে। সম্প্রতি শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল, কিন্তু দুদিন ধরে দিল্লির বাতাস হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুযায়ী 179 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় এবার দিল্লি। বায়ুমানে স্কোর দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। একদিকে একই সময় 508 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে দিল্লি শহর। এছাড়া 274 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। দিল্লির দূষণ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, কারণ প্রভাব, সমাধান এবং চলতি বাস্তব চিত্র। ভারতের রাজধানী দিল্লি বছরের পর বছর ধরে দূষণের কবলে জর্জরিত। শীত নামলেই যেন এই শহরের উপর নেমে আসে ধোঁয়ার এক বিষাক্ত চাদর। আকাশের নীল রং হারিয়ে গিয়ে শহর ডেকে যায় ঘন ধোঁয়াশায়। দিল্লির বায়ু দূষণ নতুন কিছু নয়, কিন্তু গত এক দশকে এর মাত্রা বেড়েছে বহুগুণে। দিল্লিতে প্রধান উৎসগুলো হলো গাড়ির ধোঁয়া। দিল্লিতে প্রতিদিন প্রায় 1.2 কোটি যানবাহন চলে। পুরনো ডিজেল, ভারী ট্রাক, ট্যাক্সি, বাস সব মিলিয়ে গাড়ির শহরের ধোঁয়া অত্যন্ত ভূমিকা রাখে। পাঞ্জাব এবং হরিয়ানার খড় পুরানো দীর্ঘদিনের সমস্যা। এতে সৃষ্টি হয় তীব্র ধোঁয়া, যা বাতাসের প্রবাহে দিল্লিতে এসে জমে। দিল্লির আশেপাশে যেমন বাদল, গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ এসব অঞ্চলে কারখানা থেকে নির্গত নিষ্কাশন বায়ুকে আরও বিষাক্ত করে তোলে। দিল্লির একিউআই প্রায় 400 থেকে 500 ছাড়িয়ে যায়, যা সিভিআর বিভাগে পড়ে। একিউআই 500 মানে বায়ুতে এমন পরিমাণ বিষাক্ত কণা রয়েছে যা শ্বাসের সঙ্গে শরীরে গেলে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে।